এই রমজানটা আমি কিভাবে কাটাবো? যদি ব্যস্ততা থাকে, আপনার সন্তানরা যদি থাকে, কিংবা ব্যবসায়িক কোনো ব্যস্ততা থাকলে ব্যবসায়ী ব্যস্ততা কমাতে হবে। কিন্তু আমরা বাড়িয়ে দিই ব্যবসায়িক ব্যস্ততা। এটা একটা সিজন, মুমিনদের জন্য আমলের সিজন, আর ব্যবসায়ীদের জন্য তাদের ব্যবসা তোলার সিজন, যার কারণে আমাদের আমলের দিকে খেয়াল থাকে না। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এতে মানুষের দিশারি, সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনটাকে কি করেছেন? অবতীর্ণ করেছেন। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং তোমরা যখন এই মাসটা পাবা, সেই মাসে তোমরা রোজা পালন করবা, সিয়াম পালন করবা। সুবহানাল্লাহ পড়ি। সামনে খুব নিকটবর্তী সময় মাহে রমজান, আর রমজান মাসটা হচ্ছে মুমিনদের একটা মৌসুম। কাদের মৌসুম বলেন তো দেখি? এই রমজান মাস কাদের মৌসুম? মুমিনদের মৌসুম। কিসের মৌসুম? আমলের মৌসুম। মুমিন বান্দাদের আমলের মৌসুম কি? এই রমজান মাস। রমজান মাস আসলে মানুষের আমল কমে না বাড়ে? বুঝে চিন্তা বলবেন, বাড়ে না কমে? বাড়ে। গুনার কাজ মানুষ কম করে না বেশি করে? কম করে। তবে কম করে। একটু সচেতন থাকার চেষ্টা করে যে না, রোজা আছি, রমজান মাস, গুনার কাজগুলো করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসলে কি হয়? আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে দেয়। শয়তানকে কি করে দেয়? শিকলবদ্ধ করে দেয়। তারপরে কি মানুষের শয়তানি কমে? কমে না। তবে আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক হতে হবে, যেন রমজান মাসটা কোনোভাবে আমরা অসতর্কতা অবস্থায় এর রহমত মাগফিরাত থেকে বঞ্চিত না হই। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। একটা সময় রমজান ছিল, আমাদের পূর্ববর্তী মানুষদের জন্য রমজান ছিল। তখন রোজার একটা সিস্টেম ছিল এমন, রোজা রাখা অবস্থায় কথা বলা নিষেধ। রোজা রাখা অবস্থায় কথা বলা নিষেধ। কথা বলা যাবে না, কারণ কথা বললেই গুনাহের সম্ভাবনা আছে। কথা বললেই মানুষ দেখা যায় যে মিথ্যা কথা বলে। অসংখ্য মানুষ মিথ্যা কথা ছাড়া কথা বলতেই পারে না। এখন সেক্ষেত্রে মিথ্যা কথা বললে আপনার গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে, গুনাহ হবে। সেই জন্য আপনার সেই সময়ে রমজান মাসে কথা বলাটা নিষেধ ছিল। আমরা এটা সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালামের জীবনী থেকে পাই। ওনার মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিলেন। তবে ওনারা মানত করেছিলেন দুজনেই। এরা ছিল জাকারিয়া আলাইহিস সালামের, মরিয়ম আলাইহিস সালাম ছিল জাকারিয়া আলাইহিস সালামের খালু। মূলত মরিয়ম আলাইহিস সালাম ছিল জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্নি, অর্থাৎ ভাইয়ের মেয়ে। এখন তাদের সন্তান হয় না দীর্ঘদিন। এবার তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো। আল্লাহ তাআলা তাদের ফরিয়াদ শুনলেন, দোয়া করলো আল্লাহর কাছে। রব্বুল আলামিন, দীর্ঘদিন হয়ে যায়, সন্তান হচ্ছে না, যদি একটা সন্তান আমাদেরকে দান করো, সেই সন্তানটা তোমার ঘরে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, দিলেন কন্যা সন্তান, দিলেন কন্যা সন্তান। তারা আল্লাহর কাছে জানালেন, রব্বুল আলামিন, আপনার কাছে নেক পুত্র সন্তান চাইলাম, আপনি আমাদেরকে খুশি হয়ে দিয়েছেন কন্যা সন্তান, কিন্তু তাকে তো মসজিদের খাদেম বানানোর জন্য আমরা কি করেছি? মানত করেছি। জাকারিয়া নবীর কাছে বিষয়টা জানালেন। জাকারিয়া নবী বললেন, অসুবিধা নাই, মরিয়ম যখন উপযুক্ত বয়স হয়ে যায়, কাজ করতে পারে, তখন তোমরা মসজিদের খাদেমা হিসেবে তাকে নিয়োগ দিয়ে দাও। মসজিদুল আকসার খেদমত করতে শুরু করে দিলেন। বয়স বেড়ে গেল, উপনত বয়সে পরিণত হলো। একদিন গোসলখানার ভিতরে তিনি গোসল করতে গেছেন। ইন দা মিন টাইম ফেরেশতা জিবরাইল এসে সামনে দাঁড়িয়ে গিয়েছে একজন যুবকের রূপ ধারণ করে।
মরিয়ম ভেজা কাপড় অবস্থায় তিনি কেবলমাত্র গোসলখানার থেকে বের হবেন, এমন সময় একজন টকবগে যুবক সামনে দাঁড়ানো। ভয় পেয়ে গেলেন আর সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এমন কঠিন সিচুয়েশন কখনো আমি ফেস করি নাই। আমি তো আল্লাহর ঘরের খাদেমা, কিন্তু একজন যুবক আমার ঘর সরাসরি আমার হাম্মামখানা গোসলখানার ভিতরে চলে এসেছেন। যুবক এবার অভয় দিলেন, মরিয়ম তুমি ভয় পেও না, আমি কোনো মানুষ না, আমি হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তবে একটা সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি, সুসংবাদ তোমার জন্য নিয়ে এসেছি। বলে কেমন সুসংবাদ? আল্লাহ তাআলা চেয়েছেন, রব্বুল আলামিন তোমার ঘরে একজন সন্তান দান করবে, তোমার গর্ভে একজন সন্তান দিবেন। মরিয়ম আশ্চর্য হয়ে গেলেন, বললেন পৃথিবীতে সন্তান আসে দুইটি সিস্টেমে, একটি হচ্ছে বৈধ পন্থা, বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দেন, আর একটি সিস্টেম হচ্ছে অবৈধ পন্থা, জিনার মাধ্যমে সন্তান হয়। আমি তো দুইটার একটাও করি নাই, তাহলে কিভাবে আমার গর্ভে সন্তান আসবেন? ফেরেশতা জানিয়ে দিলেন, মরিয়ম এটা তোমার চিন্তার কোনো বিষয় না। যেই রব চেয়েছেন তোমার গর্ভে সন্তান দেবেন, উনি সিস্টেম অবশ্যই জানেন। জিব্রাইল ফেরেশতা সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। জিব্রাইল যেই কাজটা করেছেন, একটা ফুল তার হাতে ধরিয়েছেন, অথবা আরেকটা রিওয়ায়াতে এসেছেন তার বুকের ভিতরে একটা ফু দিয়েছেন, কাজ শেষ হয়ে গিয়েছেন। মরিয়ম তার গর্ভে এবার সন্তান বড় হতে শুরু করে দিল। এরকম বড় হতে হতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন হয়ে যায়, আস্তে আস্তে তার পেটের স্বাভাবিক অবস্থা একটু বেড়ে যায়। মরিয়ম কাউকে বলে না। একটা সময় হঠাৎ করে তার খালুজান, সেই সময় আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তাকে বিষয়টা খুলে বলেন। বিষয়টা খুলে বলার পরে জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারেন। কিন্তু দেখা যায় এই খবরটা যখন পাড়া প্রতিবেশী 1 কান 2 কান করে করে সবাই জানাজানি হয়ে গেল, মরিয়ম তাকে এবার এলাকার লোকেরা সেখান থেকে বের করে দিল। তোমাকে থাকার কোনো অধিকার নাই, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, এই জায়গায় থেকে তুমি এই কাজটা কেমনে করতে পারলাম? তার চরিত্রের উপর অপবাদ দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হলো। মরিয়ম আলাইহিস সালাম আস্তে 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 সরাসরি বর্তমান যে লেবানন, এই লেবাননের ভিতরে চলে আসলেন। যেহেতু জর্ডান, সিরিয়া, ইসরায়েল এগুলো সব কাছাকাছি, ফিলিস্তিন একই অঞ্চল তখন ছিল। সেই জায়গায় এসে তিনি যখন সন্তান সম্ভব হয়ে গেলেন, প্রসব করার সময় হয়ে গেল, একটা খেজুর গাছের হেলান দিয়ে বসে আছেন। সন্তান প্রসব করার সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কুদরতে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, কিন্তু মরিয়ম তো দেখা যায় একটু দুর্বল হয়ে গিয়েছে। জানিয়ে দেওয়া হলো খাবার কোথায় পাবে। মরিয়মকে ফেরেশতা জানিয়ে দিলেন, আকাশের দিকে তাকাও। তাকিয়ে দেখে খেজুর গাছের উপরে চমৎকার খেজুরগুলো পেকে পেকে আছে। মরিয়মকে বলা হলো গাছটা ঝাঁকি মারো। এবার মরিয়ম বলল, আমি কি ঝাঁকি মারলে খেজুর পড়বে? এত বড় গাছ কেমনে ঝাঁকি মারবো? মরিয়মকে বলো, তুমি শুধু কেবলমাত্র ঝাঁকিটা মারো। এবার ঝাঁকানি দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে গাছ থেকে ফলগুলো পড়লো, অর্থাৎ খেজুরগুলো পড়লো। এই খেজুর খেয়ে খেয়ে মরিয়ম আলাইহিস সালাম সেখানে শক্তিশালী হয়ে গেলেন। খেজুর হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা খাবার। এই যে সামনে রমজান মাস আসছে, দেখবেন তো আমাদের দেশে খেজুর ব্যবসায়ীরা, রমজান মাস এখন যাবেন যে দাম, 1 সপ্তাহ পরে যাবেন দ্বিগুণ বেড়ে যাবে। রমজান মাস আসলে আমার খেজুর কম খাই না বেশি খাই? সারা বছর খেজুর খাওয়া হয়? খাই কি আমরা? খাই না, কিন্তু রমজান মাস আসলে আমাদের খেজুর খেতেই হবে। ইফতার খেজুর ছাড়া ইফতার হয়ই না, এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। তো খেজুর কেন খাবেন? খেজুর হচ্ছে একটা স্ট্রং খাবার, আপনাকে শক্তিশালী করে, হেভি এনার্জি ফুল একটা খাবার খেজুর। যার কারণে দেখবেন ডাক্তাররা যখন গর্ভবতী মায়ের ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে কিছু হেলদি খাবারের পরামর্শ চায়, কি খেতে পারি, তখন ডাক্তাররা তাদের খেজুর সাজেস্ট করে যে খেজুর খাবেন, কিছু আঙ্গুর খাবেন, এরপরে কিশমিশ, এই জাতীয় খাবারগুলো খাবেন, কারণ এগুলো হচ্ছে খুব শক্তিশালী খাবার। মরিয়ম আলাইহিস সালাম যেই গাছের খেজুরটা খেয়েছিলেন, ওই বাগানে যতগুলো খেজুর গাছ আছে সেই সময় থেকে সেই খেজুর বাগানের নাম হয়ে যায় মরিয়ম খেজুর। মরিয়ম খেজুর আজও বাজারের ভিতরে একটা উন্নত মানের খেজুর। বাজারে গেলে সেটার দাম অনেক উন্নত।
এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মরিয়ম তোমার এই সন্তানকে নিয়ে এবার তুমি যেই জায়গা থেকে এসেছো সেই জায়গায় বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও, সেখানে চলে যাও। মরিয়ম বলেন, আল্লাহ আমি যদি এই সন্তানকে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাসের দিকে যাই তাহলে আমার জাতি কি এটা মেনে নেবে? আমাকে তো বের করে দিয়েছে সেখান থেকে। আল্লাহ জানিয়ে দিলেন, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু বলবা আমি রোজা আছি, বাদ বাকি সবকিছু আমি করব। আর রোজা আছি এই কথা বলে যে প্রশ্নগুলো তারা করবে তোমার সন্তানের দিকে ইশারা করে দেবা, তোমার সন্তান প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে এবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সন্তান কোলে দেখে চতুর্মুখী মানুষ এসে তাকে আক্রমণ করতে শুরু করে দিল, কথার আক্রমণ। মানুষজন প্রশ্ন করে থাকলে একের পর এক, এই সন্তান কোথায় পেয়েছো, এই সন্তানের বাবাকে, কি তার বাবার পরিচয়, একের পর এক প্রশ্ন করতে শুরু করে দিল। তখন মরিয়ম আলাইহিস সালাম চমৎকার করে জানিয়ে দিলেন, আমি রোজা। আর ওই সময়ে দেখা যায় কঠিন শত্রু যদি আপনার সামনে দাঁড়িয়ে যায়, যদি বলে আমি রোজা, তাহলে তাকে আর আঘাত করতো না। তখনকার সিস্টেম ছিল এমন, যদি বলতো আমি রোজা, তখন আর কি করতো না, তাকে আঘাত করতো না, ছেড়ে দিত। রোজা বললেই সব মাফ, তার মানে রোজা আছে, ওকে টাচ করা যাবে না। মরিয়ম আলাইহিস সালাম যাওয়ার পরে বললেন, আমি রোজা, যত প্রশ্ন আছে তোমরা আমার এই কোলের সন্তানকে করো। সকলেই তামাশা শুরু করে দিলেন, কিভাবে এই ছোট্ট সন্তান তোমার জবাব দিতে পারে। এবার লোকজন ছোট্ট সন্তানকে প্রশ্ন করছে, কে তুমি, তোমার বাবার পরিচয় কি, কোত্থেকে এসেছো, কোত্থেকে এসেছো? তখন তিনি জানিয়ে দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, তোমাদের জন্য আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। দুধের বাচ্চা কি কথা বলতেছে? পৃথিবীতে 3টা দুধের শিশু কথা বলেছিল। কয়টা বলেন তো দেখি? 3টা একদম দুধের বাচ্চা কথা বলেছিল আল্লাহ তাআলার কুদরতে। একটা সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা আক্রমণ করে অন্দরমহলে নিয়ে যায়, যখন তার ষড়যন্ত্রের জালে যখন ইউসুফ আলাইহিস সালাম ফেঁসে যায়, ইউসুফ নবীর পক্ষে কোনো সাক্ষী ছিল না, তখন একজন দুধের বাচ্চা সেই সময় সেই জায়গায় উপস্থিত ছিল। ইউসুফ নবী তাকে সাক্ষী বানিয়েছিল। আল্লাহ তাআলা তার কুদরতে সেই শিশু বাচ্চার জবান খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে একজন বনি ইসরাইলের একজন আবেদ ছিল, উনি এইরকম ভাবে ফান্দে পড়ে গিয়েছিলেন। একটা অবৈধ সন্তানকে কেন্দ্র করে ওনার উপর আক্রমণ করা হয়েছিল। সেই সন্তান আল্লাহ তাআলা কুদরতে কথা বলেছিলেন, তাকে বাঁচিয়ে দিয়েছেন। তো এটা এই জন্য বললাম যে একটা সময় রমজান ছিল এমন, যখন রমজানে মানুষ কোনো কথা বলতো না, রমজানে মানুষ কোনো কথা বলতো না, যার কারণে তাদের কোনো গুনাহও হয় নাই। আর রমজানে কথা না বললে তাকে কেউ আক্রমণও করে নাই। সেই জন্য মাহে রমজান মাস সামনে চলে আসছে। এই রমজানে যখন আপনি রোজা রাখবেন, যত সম্ভব নিজেকে সবসময় সেভ রাখা দরকার। আর কথা যত কম বলবেন, কথা বললে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর কথা যত কম বলবেন আপনার গুনাহ হওয়ার সম্ভাবনাও কম থাকবে। রোজা থাকা অবস্থায় অহিতুক কথা না বলা, অহিতুক কথা বলা যাবে না। রমজান মাস আসছে আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে। এই 3টা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে। যদি করতে পারি তাহলে হতে পারে রমজানের পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারব। সেই জন্য প্রথমেই হচ্ছে সিয়াম। রমজান মাস আসছে, রমজানকে আপনি স্বাগত জানান, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। আর মাত্র কয়েকটা দিন আছে, দিন গণনা করতে শুরু করুন। আর কয়েকটা দিন আছে, এরপরে প্রস্তুতি নেন কিভাবে আমি রমজান মাসটা কাটাবো। রমজান মাসটাকে বিভক্ত করে দেন, 3টা ভাগে বিভক্ত করেন। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন কিভাবে কাটাবেন আগের থেকেই ভাগ ভাগ করে নেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমাদের দেশের বাঙালিরা রমজান মাস যখন আসে তখন কাজের ব্যস্ততা কমে না বাড়ে? বলেন প্রথম 10 দিন তারাবিতে খুব মুসল্লি, তারাবিতে খুব মুসল্লি দেখা যায় প্রথম 10 দিন। এরপরের 10 দিন আস্তে আস্তে কমতে শুরু করে। লাস্টের 10 দিন খুঁজেই পাওয়া যায় না। লাস্টের 10 দিন খুঁজে পাওয়া যায় না। কেবলমাত্র ইমানদার ছাড়া আর কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যারা প্রকৃত ইমানদার তারা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকে। আর যদি খতম তারাবি হয়তো তারও অবস্থা খারাপ।
এত লম্বা টাইম দাঁড়ায় থাকা যাবে? সর্বনাশ, এত লম্বা টাইম দাঁড়া থাকা যাবে না। খতম তারাবিগুলো আমাদের দেশে যে সিস্টেমে হয়, এই সিস্টেমে আসলে নামাজও হয় না। বলে খতম তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে আমাদের একটা কি স্লোগান দেয় কি তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি না। ধীরে স্থির ভাবে আপনি নামাজ আদায় করুন, ঠিক আছে? তারাবি ধীরে ধীরে পড়তে হয়। আপনাকে যে 20 রাকাতই পড়তে হবে এটা আমাদের সিস্টেম। খতম তারাবির জন্য আমরা 20 রাকাত, এটা নয়। আপনি নামাজ 2 রাকাত পড়েন, তাও আপনি সুন্দর করে পড়েন। 20 রাকাত পড়লেন, কিছুই বুঝলেন না, লাভ হবে? কোনো লাভ নাই। যে সিস্টেমে পড়ি সেটা লাভ হয় না। সেই জন্য রমজান মাসের আপনাকে প্ল্যান করতে হবে, এই রমজানটা আমি কিভাবে কাটাবো। যদি ব্যস্ততা থাকে, আপনার সন্তানরা যদি থাকে, কিংবা ব্যবসায়িক কোনো ব্যস্ততা থাকলে ব্যবসায়ী ব্যস্ততা কমাতে হবে। কিন্তু আমরা বাড়িয়ে দিই ব্যবসায়িক ব্যস্ততা। এটা একটা সিজন, মুমিনদের জন্য আমলের সিজন, আর ব্যবসায়ীদের জন্য তাদের ব্যবসা তোলার সিজন, যার কারণে আমাদের আমলের দিকে খেয়াল থাকে না। আশ্চর্য লাগে এটা। সেজন্য রমজান মাসে আগে আপনাকে প্ল্যান করতে হবে কি কি কাজ আপনি করবেন। এরপরে যেহেতু রোজা রাখবেন, রমজান মাসটাকে সুন্দর করে ভাগ করে নেবেন, আর রমজান মাসটা গুরুত্ব দিবেন। এই জন্য এই রমজান মাসে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই গ্রন্থ আল কোরআনকে নাজিল করেছে। এই কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীর ভিতরে। আমাদের পূর্ববর্তী উম্মতের এত বড় নিয়ামত তারা পায় নাই। সুবহানাল্লাহ পড়ি। এত বড় নিয়ামত আমরা পাইলাম এই রমজান মাসে। কিন্তু প্রশ্ন অনেকে করে যে হুজুর বলতেছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আমরা তো জানি কোরআন দীর্ঘ 23 বছর পরে নাজিল হয়েছে। রমজান মাসে তাহলে কি আমরা নাজিল হইল? 23 বছর নাজিল হওয়া আর রমজান মাসে নাজিল হওয়া। কোরআন নাজিল হয়েছে কদরের রজনীতে। কোন রাতে বলেন তো দেখি? এই কোরআন নাজিল সম্পর্কে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা এই কদরের রজনীতে, মহিমান্বিত কদরের রজনীতে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল কদর রাতে হয়েছে। এটা দুনিয়াতে নয়, দুনিয়ার প্রথম আসমানে। কোথায়? দুনিয়ার প্রথম আসমানে। লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, প্রথম আসমানের একটি জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। লাউহে মাহফুজ থেকে নিয়ে গোটা কোরআন একত্রে বাইতুল ইজ্জা নামক স্থানে আল্লাহ তাআলা কদরের রাতে এই কোরআনটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেইখান থেকে আপনার প্রয়োজন মাফিক ধীরে 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 আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর পরে এই কোরআনটা মানবের কল্যাণের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য এটা কোরআন নাজিলের মাস সামনে আসছে। এই মাসটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে অবশ্যই, বিশেষ করে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। এই মাস নিয়ামত এই জন্য, একটা নেকি করলে কয়টা নেকি সওয়াব পাওয়া যায় বলেন তো দেখি? 70টা। কয়টা? 70। 1 টাকা দান করবেন, 70 টাকার সওয়াব পাইবেন। অনেকে আবার টাকা চায় যে 1 টাকা দিলে 70 টাকা দিলে তো ভালোই হইতো। হ্যাঁ, আমাদের তো হিসাব সব উল্টাপাল্টা। আমরা সব দুনিয়াদারি চিন্তা ভাবনা, আখিরাতে যে মরতে হবে এই প্ল্যান আমাদেরকে নাই। সব দুনিয়াদারি চিন্তা ভাবনা। সেজন্য 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। যার কারণে আমাদের দেশে দেখা যায় যে এই রমজান মাসেই কিন্তু মানুষ যাকাত বেশি দেয়। রমজান মাসে যাকাত দেয় না। রমজান কিন্তু যাকাত রমজানই দিতে হবে এরকম কোন নির্দেশনা ইসলাম দেয়নি। যাকাত আপনার বছরের যে কোনো টাইম আপনি দিতে পারেন। তবে মানুষ রমজান মাস টার্গেট করে কেন? সওয়াবের কারণে, যে যাকাত তো দিচ্ছি এটা আমার জন্য ফরজ, কিন্তু রমজান মাসে দিলে হয়তো আল্লাহ তাআলা সওয়াবটা একটু বেশি করে দেবেন। সুবহানাল্লাহ। সেজন্য রমজানে আমরা যাকাতটাকে টার্গেট করি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই। এর ভিতরে সব কিছু বর্ণনা আছে, কিছুই বাদ রাখি নাই আমি, সব দেওয়া আছে। আমরা সবচেয়ে বড় হতভাগা জাতি হচ্ছে এটাই যে আমরা এই গ্রন্থ আল কোরআনটাকেও একটাবার জীবনে পড়ে দেখার চেষ্টাও করিনি। অসংখ্য মানুষ আছে আমরা, এরকম আছে না? বড় আশ্চর্য হয়ে যায়। আপনি বাংলা ভাষাভাষী মানুষ,
হঠাৎ করে একজন ব্যক্তি আপনাকে একটা চিঠি এনে ধরিয়ে দিল। আপনি চিঠিটা দেখেন, উপরে খাম লেখা আছেন সিরাজগঞ্জ জেলার ডিসির পক্ষ থেকে আপনার কাছে চিঠিটা পাঠানো হয়েছে। এবার চিঠিটা ভিতরে খুলে দেখেন, আমি তো বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু এই চিঠি ইংরেজিতে লেখা আছে, কিছুই বুঝি না। উপরে লেখা আছে ডিসি সাহেব আপনাকে চিঠিটা দিয়েছে, কিন্তু আমি তো কিছুই বুঝি না। আপনার ভিতরে হয়রানি আরো বেড়ে যাবে, না জানি কি লিখেছেন, ডিসি সাহেব পাঠাইছেন, গুরুত্বপূর্ণ কোনো জিনিস হবে। তখন আপনার ভিতরে একদম হয়রানি চলে আসে, কার কাছে গেলে এর অনুবাদটা আমি পাবো। যারা ভালো জ্ঞানী, যারা ইংরেজিটা ভালো বোঝে, দৌড়িয়ে তার কাছে চলে যান, যে চিঠিটা ধরে দা, বলেন দেখো তো বাবা, ডিসি সাহেব আমাকে চিঠি পাঠিয়েছে, কি লিখছে একটু আমাকে বোঝাও, কি লিখছে। হয়রান ব্যস্ত হয়ে যায়। তারপরে যখন আপনাকে অনুবাদ করে শোনায়, তারপরে সে মনটা শান্ত হয়। এর আগে শান্ত হয় না, ক্লান্ত হয়ে যায়। সামান্য একজন ডিসি সাহেব আপনি একটা চিঠি পাঠালো, ভাষা বোঝেন না, যারা বোঝে তাদের কাছে পাগল হয়ে ছুটে যান বোঝার জন্য। আর রব আপনাকে একটা কিতাব পাঠিয়ে দিয়েছে, আপনি ভাষাটা বোঝেন না, জীবনে একটা বার যারা ভাষা বোঝে তাদের কাছে বুঝে জানার চেষ্টা করেন না এখানে আল্লাহ তাআলা কি বলেছেন, কি লিখেছে আমাদের জন্য, আল্লাহ কি মেসেজটা দিল, কি এর ভিতরে ঢুকিয়ে দিল, যেই গোটা কোরআনটা কিয়ামত পর্যন্ত আর কোনো চেঞ্জ হবে না। যারা এই কোরআনের বাণীগুলো শোনে তারাই কোরআনের ছায়াতলে চলে আসেন। কিন্তু আমি মুসলিম হয়ে কোরআনটা একবার ধরে দেখার চেষ্টা করলাম না। যেহেতু সামনে কোরআন নাজিলের মাস, এই মাসে আপনাকে প্ল্যান করতে হবে, এই মাসটাকে সুন্দর করে আপনি প্ল্যানিং সাজাতে হবে। জীবনে যাই করেছি, শেষ মুহূর্তে এসে আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, এখন অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। এইরকম যারা পারেন না, অনুরোধ থাকবে যারা পারে তাদের কাছে আপনি একটা মাসের জন্য একটা সময় বের করেন, এক মাসের জন্য একটা সময় বের করেন। জীবনের আপনার 24 ঘন্টা, দিনের 24 দিন রাত 24 ঘন্টার একটা ঘন্টা সময় কি কোরআনকে দেওয়া যাবে? দেওয়া যাবে কি? আমরা তো স্বীকার করি দেওয়া যাবে, কিন্তু কাজের কাজ কোনোটাই না। এখন বলবেন হুজুর স্বীকারও করতে না করেন, আবার জিজ্ঞেসও করেন কোন দিকে যাব আমরা। বিবেককে নাড়া দিয়ে একটু দেখি ঘুমন্ত বিবেকগুলো জাগ্রত হয় কিনা। আপনি রমজান মাস দিনে 1 ঘন্টা সময় বের করেন, এটা এমন এক কিতাব আল্লাহ তাআলা এত সহজ করে নাজিল করেছেন। পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, অসংখ্য গ্রন্থ আছে, যেটার কোনো হাফেজ নাই, যেটা পরিপূর্ণভাবে মুখস্থ বলতে পারবে এমন কোনো ব্যক্তি নাই। কিন্তু কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার কোরআন, যেই কোরআনে পৃথিবীতে প্রায় কোটি কোটি হাফেজ আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাত্র 7 বছর 8 বছর বয়স গোটা কোরআনটাকে সিনার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। এই কোরআন যদি এই বাচ্চাটা শুরু করে দেয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে, সূরা নাস পর্যন্ত এক বসায় অসংখ্য হাফেজ কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহ তাআলা এমন ভাবে তার হৃদয়ের ভিতরে সেটআপ করে দিয়েছে, সহজ না হলে কঠিন কালেও এটা সম্ভব হতো না। আপনি যে বলবেন যে কঠিন, পারি না, আমি বলবো যে আসলে চেষ্টাই করেন নাই কখনো। কখনো আপনি চেষ্টাই করেন নাই, যার কারণে আপনি পারেন না। একটাবার চেষ্টা করে দেখেন, কোরআনের কাছাকাছি আসেন, দেখেন কোরআন আপনাকে কতটা আলিঙ্গন করে। আজকাল তো দেখা যায় যে কোরআন এমন অবস্থা হয়ে গিয়েছে, বাড়ির দেখা যায় যে বিভিন্ন তাকের উপরে আমরা সুন্দর করে পেঁচিয়ে রেখে দিয়েছি, আর উপর দিয়ে 1 ইঞ্চি করে ময়লা পড়ে আছে। ভুল বললাম কি? 1 ইঞ্চি করে ময়লা পড়ে আছে, সারা বছর মনে হয় জীবনে একবার এই কোরআনকে টাচ করে নাই, একদম উপরে রেখে দিয়েছে। আবার অনেক বাড়িতে দেখা যায় টিভির উপরে, টেলিভিশনের উপরে সুন্দর করে রেখে দিয়েছে, ওটা স্পর্শ করা যাবে না, কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না। কোরআনটাকে আপনার রুমালে পেঁচিয়ে রাখার জন্যই কোরআন আপনার আসে নাই। এই কোরআন দিয়ে আপনার বডিটা যেমন চলবে, বডির থেকে নিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে আল্লাহ তাআলা চালানোর জন্য কোরআনটা পৃথিবীতে নাজিল করেছে। কিন্তু আমরা এখান থেকে একদম বেমালুম দূরে সরে গিয়েছি। আজকে পৃথিবীতে মুসলমানদের দিকে তাকান, তাকান দেখেন কি অবস্থা। দুনিয়ার প্রতি আমাদের এত লোভ লালসা আঁকড়ে ধরেছে, আমাদের যে মরতে হবে এই চিন্তা ভাবনা মানুষের নাই বললেই চলে। প্রতিনিয়ত আমরা আতঙ্কে থাকি। বাসার থেকে যখন বের হই নামাজের উদ্দেশ্যে, মনে হয় এটাই মনে হয় শেষ বের হওয়া। এখন রাস্তাঘাটে অসংখ্য মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? গতকালকেও দেখলাম এই যে নির্বাচনে একজন প্রিজাইডিং অফিসার না আনসার মনে হয়, ওনার
কাজ কাম শেষ করে আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। উনি কি আসলে মারা যাওয়ার জন্য সেখানে কাজে গিয়েছিলেন? জান নাই। গিয়েছেন কি জন্য? সরকারের দায়িত্ব পালন করার জন্য, এবং সেখানে দায়িত্ব পালন করলে হয়তো কিছুটা রোজগারের ব্যবস্থা হবে, এই জন্যই তো গিয়েছিলেন, কিন্তু ফিরতে পারেন নাই। আরেকজন আমাদের এক স্যার আছে, ওনার চাচাতো ভাই গতকালকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। উনিও একজন প্রিজাইডিং অফিসার ছিল, আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাহলে এই যে রাস্তায় যখন বের হই, কখন দুনিয়ার থেকে শেষ হয়ে যাব কোনো হিসাব নাই, অথচ আমাদের দুনিয়া আমার লাগবেই লাগবেই। আঁকড়ে ধরে আছি, কাঁপড়ে ধরে আছি, মারামারি করে পারাপারি করে যেভাবে হোক দুনিয়া দরকার আমার। সেজন্য কোরআনের কাছাকাছি যখন আসবেন, এই চিন্তা ভাবনা আপনার থেকে অনেক দূরে সরিয়ে নেবেন। দুনিয়াটাকে আপনার কাছে লাগবে, কারণ দুনিয়া ছাড়া আখিরাত আপনি পাবেন না কোশ্চিন কালেও। দুনিয়া ছাড়া আখিরাত কোশ্চিন কালেও আপনি পাবেন না। দুনিয়া লাগবে, দুনিয়াতে আসতে হবে, কারণ দুনিয়ায় না আসলে আখিরাত আপনি মর্যাদাও পাবেন না। ছোট্ট বাচ্চারা যখন মারা যায়, অনেক বাচ্চা আছে মায়ের গর্ভের থেকেই মারা যায়, আছেন এরকম? অনেকে বলে যে মরা সন্তান জন্ম নিয়েছে, আর জন্ম নেওয়ার পরে শুধু একটু ঢেক মারলো, ঢেক মিলে মারা গেল। এই দুটি বাচ্চার ক্ষেত্রে বিধান কি বলেন তো দেখি? আমরা জানাজার ক্ষেত্রে বিধান কি কি বিধান আছে বলেন তো দেখি? একজন জন্ম নেওয়ার পূর্বেই পেটের থেকে মারা গিয়েছে, আর একজন জন্ম নিয়ে একটু ঢেক দিয়েছে মারা গিয়েছে। এই দুইটা বাচ্চার ক্ষেত্রে বিধান কি? জানাজার বিধানটা কি? মৃত যেটা জন্ম নিয়েছে তার জানাজার কোনো প্রয়োজন নাই, কারণ সে দুনিয়ার কোনো মুখ দেখে নাই, দুনিয়ার কোনো আবাসও তিনি পান নাই, তার কোনো হিসাবও নাই, কিচ্ছু নাই, অমনি মাটি দিয়ে দেন। আর এক কেবলমাত্র ঢেক মেরেছে, একে কি করুন? জানাজা করে দিতে হবে। কি জন্য? আমরা জানাজায় দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। জানাজায় গিয়ে চতুর্থ তাকবীরে গিয়ে আমরা এই দোয়াটা তাদের জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য পড়ি। কেন পড়ি? আল্লাহ তাআলার কাছে আমরা সমর্পণ করে দেই, আয় আল্লাহ তাআলা, এই যে আমানত তোমার কাছে রেখে গেলাম, এটাকে আমানত হিসেবে রেখে দাও, এটাকে শাফায়াতকারী বানাও, এর শাফায়াত হাসরের ময়দানে পিতামাতার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা লালন পালন করে শিক্ষিত বানিয়ে কাল কিয়ামতের ময়দানে পিতামাতা যখন কঠিন মুসিবতে পড়ে যাবে, এই সন্তান সামনে এসে দাঁড়াবে, শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর তাদেরকে ঘোষণা করাবে পূর্বেই তোমরা জান্নাতে চলে যাও। তারা বলবে কেন জান্নাতে যাব? তোমাদের এত বড় নিয়ামত আমি দিয়ে দিলাম, কেন? আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে কেন আপনি নিয়ামতটা দিলেন? তখন তার আল্লাহ তাআলা জবাব দিবেন, তোমরা যে দুনিয়াতে কেবলমাত্র কয়েকটা সেকেন্ড তুমি হায়াত পেয়েছিলা, এই কয়েকটা সেকেন্ড হায়াতের জন্য বিশাল জান্নাতের মালিক তুমি হয়ে গিয়েছো। তার মানে দুনিয়াতে হায়াতের দাম আছে না নাই? দুনিয়ার হায়াতের দাম আছে। তার মানে এই নয় আখিরাতকে বাদ দিয়ে আমি দুনিয়াদারি করব। আখিরাতকে সামনে রেখে আপনি করেন, দেখবেন আখিরাতও কামাই হয়ে যাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দিবে। এমন আখিরাত আমরা চাই, এমন জিন্দেগি আমরা চাই। সেই জন্য রমজান মাস সামনে চলে আসছে। এই রমজান মাসে আপনি প্যাটার্ন তৈরি করেন গোটা মাসটাকে কেন্দ্র করে, যেই প্যাটার্নে আপনি আপনার আমলগুলো কেমন হবে, আপনার কতটুকু কোরআন আপনি তেলাওয়াত করবেন, কতটুকু সময় কোরআনের পিছনে ব্যয় করবেন। শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, এই কোরআনটাকে বোঝার চেষ্টাও করতে হবে, কোরআনটাকে বোঝার চেষ্টাও করতে হবে। আমরা শুধু খতম পড়ি, খতম আর খতম, শুধু খতম পড়ি। মানুষ মারা গেলে কি করে? খতম পড়ে না? আমরাও পড়েছি, যখন হেফজখানায় পড়েছি আমাদের দল ধরে ধরে নিয়ে গেছে, চল খতম পড়তে হবে, কেন? মানুষ মারা গিয়েছে। যখন বুঝতে শুরু করলাম তখন বাদ দিয়ে দিছে, আর পড়ি না। কারণ মরা মানুষের পিছনে আপনি খতম করে কি করবেন? এই কোরআন তো জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তাআলা পড়তে বলেছেন, মরার পরে না। তো জিন্দা থাকা আপনি পড়লেন না, মরার পরে এটা পরে কোনো ফায়দা হবে না। সেজন্য এই কোরআন আসছে হচ্ছে জিন্দা মানুষের জন্য, মৃত মানুষের জন্য কোরআন আসে নাই। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে সামনে রমজান মাস, এমন একটা সিলেবাস আপনি তৈরি করে নেন, যে সিলেবাসের আঙ্গিকে আপনি টার্গেট নেন, আল্লাহর কাছে দোয়া করেন, জীবনে যা করেছি সব ভুল করেছি, এই রমজান মাসটাকে আমি আর অহেতুকভাবে রমজান মাসটা কাটাতে চাচ্ছি না। আল্লাহ তুমি আমার হৃদয়টাকে, আমার দিলটাকে, আমার ব্রেনটাকে উন্মুক্ত করে দাও কোরআনের জন্য। একটা মাসে যেন আমি কোরআনটা ভালোভাবে শিখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আপনি প্ল্যান করবেন, একটা প্ল্যান করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ।